আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা সিয়ামগুলো কেন রাখবো, সেটা সুন্নাহ হোক, নফল হোক, ফরজ হোক, আমাদের সিয়ামগুলো আমাদেরকে রাখতে হবে। কেন রাখতে হবে এ ব্যাপারে তাগিদ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার রাজি খুশি অর্জনের জন্য একটি দিবস, একদিন সিয়াম পালন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির মধ্যে এবং জাহান্নামের মধ্যে এমন একটা পরীক্ষা তৈরি করবেন, এমন একটা গর্ত তৈরি করবেন, সেটা ৭০,০০০ বছরের পথ। বলুন সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে আর জাহান্নামের মধ্যে এমন একটা পরীক্ষা গর্ত তৈরি করবেন যেটা দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের সমান। বলুন সুবহানাল্লাহ। যেটা দূরত্ব আসমান এবং জমিনের সমান। তাহলে আপনি আমি এখন ইচ্ছে করলেই কি আসমানে ওঠা সম্ভব? সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামের মধ্যে আর আপনার আমার মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করেন, তাহলে বলুন তো আপনার আমার জন্য কিয়ামতের দিনে টেনশনের কোনো কারণ আছে? নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কুরআন সুন্নাহ অবলম্বন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল, আইকন হিসেবে মেনে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সকলকে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।